আসসালামু আলাইকুম। আমি আবার এসেছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিলাম, তেল দিলাম। দেওয়ার পরে আমি এটা স্বাভাবিক যেভাবে রুটি পরোটা করি ওভাবে একটু মেখে নিব। মাখার পরে যখন দেখব এরকম দলা চলে আসছে, দলা পাকানো যাচ্ছে, তারপরে আমরা একটু পানি দিয়ে এটা একটা ড্রো তৈরি করে নিব। এভাবে মেখে একটা ড্রো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি পরোটা সাধারণত করে থাকি ঠিক সেভাবে। সামান্য একটু তেল দিয়ে আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো কাঁটা চামচ দিয়ে ভেঙে নিলাম। তারপরে এখানে সব কেটে রেডি করে রেখেছিলাম। 1 কাপ পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, সামান্য পরিমাণে ধনেপাতা, হাফ গাজর, গাজরটা কুচি করে রেখেছিলাম, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো। এগুলো সব কিছু দিয়ে মেখে দেবো। এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, আমার বাসায় ছিল না বিধায় আমি ব্যবহার করিনি। এখান থেকে এখন 2টা রুটি করে নিব। আমরা স্বাভাবিক যেভাবে রুটি করি ওভাবে একটা রুটি করে নিব, বড় করে একটা রুটি বানিয়ে নিব। এভাবে 2টা রুটি করে নিব। মাঝখানে পুরগুলো দিয়ে দিব। পুরো রুটিতে আমরা বিছে বিছে পুরটা দিব। তারপরে আরেকটা রুটি উপর দিয়ে দিয়ে দিব। এভাবে চাকু দিয়ে 4-5টা কেটে নিব। সাবধানে কাটতে হবে যেন আলুগুলো বের হয়ে না যায়। লম্বা লম্বা ভাবে কেটে নিব। এমন সাবধানভাবে কাটতে হবে যেন নিচের রুটিটা না কেটে যায়। এভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার চাকু দিয়ে আলতোভাবে ভাঁজ করে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করে করতে হবে। তারপর আমি কড়াইয়ে একটু তেল গরম করে নেব, নেড়ে ছেড়ে দিব। মিডিয়াম জালে আমি এগুলো ভেজে নেব। এই তো লাল লাল ভাবে ভেজে তুলে নিব। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।